বিষ্ণু তত্ত্ব বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন। বৈষ্ণব দর্শন অনুসারে ভগবান বিষ্ণু হচ্ছেন চরম তত্ত্ব। বিষ্ণু দেবতা না, বিষ্ণু ভগবান। মাধবকে ভালোবাসো। বৈষ্ণব তত্ত্ব দিয়ে যদি বলি, লাভ ফর ম্যান, মানবকে ভালোবাসো। ফলে মাধবের প্রতি ভালোবাসা, মানবের প্রতি ভালোবাসা, এই দুই ভালোবাসার ব্যালেন্স যেখানে নেই, সেখানে অধর্মের উত্থান। মহাপ্রভু শ্রী চৈতন্য কি কৃষ্ণেরই আর এক জীবন্ত রূপ? এইটা খুব ইন্টারেস্টিং। দেখুন, আমরা মহাপ্রভুকে জানি আপনি একটু আগেই বলছিলেন যে ব্যক্তিগতভাবে যখন আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি বিষ্ণু মতাদর্শ, বিষ্ণু তত্ত্বের মধ্যে দিয়ে রয়েছেন এবং আপনি বলছিলেন যে আপনি আমিষও খান না, সেই জন্য এই বিষ্ণু তত্ত্ব বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন। বিষ্ণু তত্ত্ব গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে, শুধু গৌড়ীয় না, ইন জেনারেল বৈষ্ণব দর্শন অনুসারে ভগবান বিষ্ণু হচ্ছেন চরম তত্ত্ব। বিষ্ণু দেবতা না, বিষ্ণু ভগবান। গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের যদি ব্যাখ্যা শোনেন, আমরা দেবতা শব্দটাকে যত সহজে ব্যবহার করি, দেবতা এবং ভগবানের একটি তাত্ত্বিক পার্থক্য রয়েছে। কারণ ভগবান দেবতার ওপরের তত্ত্ব, দেবতারা ভগবানের অধীন তত্ত্ব। হ্যাঁ, ফলে যাদেরকে দেবতা বলি তারা ভগবান নন। বৈষ্ণব মতে ভগবান হচ্ছেন বিষ্ণু। তিনি চরম তত্ত্ব, পরম তত্ত্ব, তার উপরে আর কেউ নেই। এবং তার বহু অবতার আছে। আমরা 10 অবতারের কথা জানি, কোথাও 12 অবতার, কোথাও 16 অবতার, কোথাও 24 অবতারের কথা আছে। সেইখানেই শেষ না। ভগবান যেহেতু যুগে যুগে অবতীর্ণ হন, হ্যাঁ, সম্ভবামি যুগে যুগে, সুতরাং তিনি এই অবতারগুলি বাদ দিয়ে চৈতন্যদেব অবতার হিসেবে শ্রী চৈতন্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন। এই হচ্ছে গৌড়ীয় ফিলোসফিক্যাল ফ্রেমে ব্যাখ্যা। কারণ যখনই চৈতন্যদেবকে বলি, টিপিক্যালি গৌড়ীয় ব্যাখ্যা। এই চৈতন্য মহাপ্রভু, তিনি ভিতরে রাধা, নীলাচলে তিনি জগন্নাথ, মানে সচল জগন্নাথ, জগন্নাথ তত্ত্ব, আর বৃন্দাবনে তিনি রাধা ভাবে তিনি সাধনা করছেন। রাধা প্রেমের চরম তত্ত্ব। কারণ প্রেম ঘনীভূত হয়ে ভাব হয়, ভাব ঘনীভূত হয়ে মহাভাব হয়। সেই মহাভাবের হচ্ছেন রাধা। রাধা তার প্রতীক বলুন, তার জীবন্ত রূপ বলুন, তার কি বলবো, আমাদের পারসেপ্টেবল এমবডিমেন্ট বলুন, রাধা তত্ত্ব আসলে তাই। প্রেম ভাব। চৈতন্যদেব মূলত প্রেম প্রচার করেছিলেন, ঈশ্বরের সঙ্গে প্রেম। পবিত্র বাইবেলে লাভ শব্দটা একাধিকবার পাওয়া যায়। তার দুটো অভিমুখ। বিবলিক্যাল ডিকশনারি বলছে লাভ ফর গড, মাধবকে ভালোবাসো। বৈষ্ণব তত্ত্ব দিয়ে যদি বলি, লাভ ফর ম্যান, মানবকে ভালোবাসো। ফলে মাধবের প্রতি ভালোবাসা, মানবের প্রতি ভালোবাসা, এই দুই ভালোবাসার ব্যালেন্স যেখানে নেই, সেখানে অধর্মের উত্থান। আমি শুধু ঈশ্বরকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি না। আমি শুধু ঈশ্বরের সেবা করি, মানুষের প্রতি নির্মম ব্যবহার করি, একে ধর্ম বলে না, অধর্ম। আপনি আপনার পরিচিত হোক বা আপনার ব্যক্তিগতভাবে, কারণ আপনি একদম খুব ছোটবেলা থেকেই ব্যক্তিগতভাবে প্রভু জগন্নাথ ভক্ত আপনি বলছিলেন, আপনার কোনো পরিচিত হোক বা আপনার ব্যক্তিগতভাবে হোক, এমন কোনো ঘটনা বা স্মৃতি শুনেছেন বা দেখেছেন বা মনে আছে যেটা সাধারণ লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিছুটা হলেও অলৌকিক? সেটা তো মানে যারা জগন্নাথ দেবের ভক্ত, বহু ঘটনা বহু মানুষের জীবনে রয়েছে যেগুলো ব্যাখ্যার বাইরে, যেগুলো ব্যাখ্যার বাইরে। সেটা মানে আর আমি মানে ভক্ত অনেক বড় শব্দ, সেটা আমি নিজের সম্পর্কে বলি না।
মানে নিজেকে ভক্ত বলে দাবি করাটা অনেক বড় বেশি দাবি করা হয়। আমার যেটা ঘটেছে জীবনে, আমি ছোটবেলা থেকে জগন্নাথ দেবকে দেখে দেখে বড় হয়েছি, তো এই দেখাটা যদি চোখের সামনে থেকে কোনোভাবে আহ, না হয়, মানে না চোখের সামনে দেখতে পাই, কোথাও একটা শূন্যতা তৈরি হয়। এইটা একটা খুব, এবং সেটা খুব মাঝে মাঝে একটা মানে সঙ্গে সঙ্গে চলতে থাকে আর কি। আপনার ঘরে ঢুকে এই যে সুন্দর একটা আহ, সাজানো জিনিস রয়েছে, একটা ভগবান বুদ্ধের বিগ্রহ দেখতে পাচ্ছি, হঠাৎ যদি আপনি দেখেন এটা নেই, বাট করে মনে হবে কিছুই যেন একটা, কোথাও যেন একটা শূন্য লাগবে। সেটা দিয়ে কিছু প্রমাণ না, এটা ইন জেনারেলি একটা আমাদের মনে হন্ট করে যে কি হলো। তো সেই থেকে জগন্নাথকে দেখার জন্য পুরী থেকে জগন্নাথ আমি এনেছিলাম। সে জগন্নাথ দেব বাড়িতে আছেন। জগন্নাথ দেবকে বাড়িতে আনলে তাকে তার যথাবিধি সম্মান দেখাচ্ছি, এই জেস্চারটুকু ফুটিয়ে তোলাটা নৈতিক দায়িত্ব হয়। যেমনই হোক, সে আপনি একটা নকুলদানা, একটা ফুল, একটু জল দিলেও সেটা, হ্যাঁ, মানে আপনার জেস্চার অফ ইয়োর ডিভোশন, সেইটুকু আর কি। তো সেইটা দরকার, এবং সেটা বোধহয় জগন্নাথের রাইট, নিশ্চয়ই। জগন্নাথেরও অধিকার আছে, জগন্নাথ দেবেরও অধিকার আছে, বিষ্ণু তত্ত্বের অধিকার আছে, কারণ মানুষ খুব ভালোবাসেন, ভক্তকে খুব ভালোবাসেন। হ্যাঁ, মদ ভক্তা যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। যেখানে তার ভক্তরা তার নামগান করে, তাকে স্মরণ করে, তাকে নিয়ে চলেন, তা সে মানুষ কিন্তু এগিয়ে যায়, সে মানুষ কিন্তু কি বলবো, সাংসারিক অনেক দুঃখ কষ্ট থেকে রক্ষা কবচ পায়। তাহলে মহাপ্রভু শ্রী চৈতন্য কি কৃষ্ণেরই আর এক জীবন্ত রূপ? একদম একদম, এইটা খুব ইন্টারেস্টিং। দেখুন, আমরা মহাপ্রভুকে জানি তিনি রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ। আমাদের একটা বাংলা গান আছে না, বনমালী তুমি পরজনমে হইও রাধা। খুব খুব প্রিয় গান, খুব সিগনিফিক্যান্ট গান। তো সত্যি সত্যি শ্রীচৈতন্য মহাপ্রভু রাধা অঙ্গ, হ্যাঁ, রাধা কান্তি নিয়ে তিনি জন্মেছেন, রাধা ভাব নিয়ে জন্মেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিজের লীলা আস্বাদন করার জন্য দুই রূপ ধারণ করেছিলেন, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ, রাধা এবং কৃষ্ণ হলো। রাধা আর কেউ না, আমাদের ভগবানের শক্তি, লাদিনী শক্তি। তার মানে বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব দুজন হলেন রাধা কৃষ্ণ রূপে। আবার রাধা কৃষ্ণ এসে মিলে গেলেন চৈতন্য শরীরে। তিনি রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ। তিনি ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা, রাধার বরণ, হ্যাঁ, রাধার অঙ্গ কান্তি নিয়ে জন্মেছেন। এটা যদি আমরা রাধা কৃষ্ণের অর্ডারে দেখি, আবার যদি নীলাচলে দেখি, তাহলে তিনি সচল জগন্নাথ, তিনি অচল জগন্নাথ। তিনি এখানে রাধা কৃষ্ণ, এখানে কৃষ্ণ, নীলাচলে তিনি জগন্নাথ। ফলে চৈতন্য দেবকে বুঝতে গেলে আমাদের শুধু নবদ্বীপ, শুধু নীলাচল বুঝলে হবে না, আমাদের বৃন্দাবনকে বুঝতে হবে। কারণ রাধা ভাব, রাধা তত্ত্ব, রাধার ক্ষেত্র বৃন্দাবন। রাধা বৃন্দাবনেশ্বরী, তিনি বৃন্দাবনের ঈশ্বরী। প্রেম ভাবের সর্বোচ্চ প্রকাশ রাধা তত্ত্বে।